প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, সে বিষয়টা ইতিমধ্যে প্রত্যেকটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বেশ ভালোভাবে আলোচিত হয়ে গেছে বা আলোচনার জন্ম দিচ্ছে। বিষয়টা হচ্ছে, আপনারা সবাই ইতিমধ্যে জেনেও গেছেন যে শিক্ষকের গায়ে আবারও হাত, শিক্ষকদের আবারও লাঞ্ছিত, শিক্ষকরা আবারও রাস্তায় পুলিশের দ্বারা প্রহৃত, শিক্ষকদের গায়ে আবারও পুলিশ হাত উঠালো, শিক্ষকদের গায়ে আবারও গরম পানি ছিটালো পুলিশ, শিক্ষকদের সমাবেশে আবারও পুলিশের টিয়ার শেল এবং লাঠিচার্জ, এবং সেখানে প্রায় শতাধিক শিক্ষক আহত এবং অনেকেই বেশ গুরুতর আহত হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে একটু আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি। কেন শিক্ষকদের সাথে এমন আচরণ এ রাষ্ট্র বারবার করে? কেন এই দেশে শিক্ষকরা বারবার এমন লাঞ্ছনা, এমন বঞ্চনার, এমন প্রহারের শিকার হচ্ছে? এ রাষ্ট্রে কি শিক্ষকের কোনো নিরাপত্তা নাই? এ রাষ্ট্র জন্য কি শিক্ষকরা, এদেশের শিক্ষকরা কিছুই করে না? শিক্ষকদের দাবি ন্যায্য না অন্যায্য, তার যৌক্তিকতা কতটুকু আছে, সেটা আলাদা তর্ক, আলাদা বিষয়। সে বিষয়ে কথা বলতে গেলে অনেক যুক্তিতর্ক আসবে। আমি অত যুক্তিতর্ক এখন এই বিষয় নিয়ে আমি কথা বলতে আসিনি, সেই যুক্তিতর্ক আয়োজনে তুলে রাখলাম। বা ছোট করে যদি বলতেও হয়, তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে তারা 13তম গ্রেডে বেতন পায়, সেখান থেকে এই গ্রেডটা যেন আপগ্রেড করা হয়, অর্থাৎ তাদের দাবি 10 নম্বর গ্রেড। ইতিমধ্যে সরকার ঘোষণা দিচ্ছেন যে তাদের 11 নম্বর গ্রেডে কিভাবে নিয়ে আসা যায়, সেই হিসেবে তারা সেই জন্য তারা সেই বিষয়ে তারা কাজ করছেন। ভালো কথা। তো তারা কাজ করতে তো ভাই দিনের পর দিন লাগে না, বছরের পর বছর, মানে মাসের পর মাস সময় কেউ দিবে না। আপনারা যদি সক্ষমতা না থাকে, আপনারা যদি না পারেন, আপনি তাদের সাথে আলোচনা বসে খোলাখুলি বলেন যে আমরা এতটুকু পারবো, এতটুকু পারবো না। আপনারা তাদেরকে আশা দিবেন, আশা দিয়ে পরবর্তীতে করবেন যে আমরা কাজ করতেছি, আরো সময় দরকার। এইভাবে তো ঘুরানোর কোনো দরকার নাই, এইভাবে তো মানুষকে দিনের পর দিন হয়রানি করার দরকার নেই। এটা কাজ করতে মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা তো লাগার কথা না। যতটুকু যৌক্তিক সময় ততটুকু আপনারা নিতে পারেন। আপনারা আশা দিয়ে বলবেন, আপনারা ইয়ে দিয়ে বলবেন যে আজ না কাল, কাল না পরশু, এভাবে তো সময় দেওয়া যায় না। আর কিভাবে বলবো যে এই শিক্ষকদের দাবি যৌক্তিক বা অযৌক্তিক? আমি সেই প্রশ্ন যাবো না, আমি আগে বলছি। তারপর কিভাবে বলবো? এদেশের শিক্ষা প্রশাসনের কাছে এদেশের শিক্ষকদের কোনো দাবি তো যৌক্তিক না। যে দেশের শিক্ষা প্রশাসনের আমলারা এর কিছুদিন আগে এমপিভুক্ত শিক্ষকরা, মানে আমরা যখন আন্দোলনে গেছিলাম তখন আমাদের জন্য 5% বাড়ি ভাড়া বাড়াইছিল। কেমন হাস্যকর একটা বিষয় না? দেখেন, 5% বাড়ি ভাড়া বাড়ায় বলে, আর আধা পয়সা বাড়ানো যাবে না। এই হচ্ছে এদেশের শিক্ষা প্রশাসনের হাল হকিকত চিত্র। সেটা এক পুরাতন কাশন দিয়ে তুলব না। এখন বর্তমানে যে বিষয়টা আসি, যে শিক্ষকরা কেন রাস্তায় রাস্তায় মার খাবে? এ রাষ্ট্র যদি শিক্ষকদেরই নিরাপত্তা দিতে না পারে, এই রাষ্ট্র যদি শিক্ষকদেরই যদি শান্ত না রাখতে বলে, তো এই রাষ্ট্র আগাবে কিভাবে? একটি দেশের বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। তো সেই জাতিকে গড়ে তোলার দায়িত্ব কাদের? শিক্ষকদের হাতে। তো আমি শিক্ষক বলে বলতেছি না, যেটা বাস্তবতা। আপনারাই তো বলেন শিক্ষক সমাজের দর্পণ, শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক এ জাতির গড়া কারিগর। কথা তো ভালো ভালো, খুব ভালোই বলেন, কিন্তু কাজের বেলা তো কিছুই না। কাজের বেলা শিক্ষকদের রাস্তা ধরে পিটান। আমি আবার বলতেছি, তাদের দাবি যৌক্তিক অযৌক্তিক সেটা আলাদা প্রশ্ন। আপনি কেন শিক্ষকরা কি কারো বাসাতে আগুন ধরেছিল? কোনো উপদেষ্টার বাসাতে আগুন ধরাতে গিয়েছিল? শিক্ষকরা কোন উপদেষ্টাকে রাস্তায় ধরে পদ আটকাতে ছিল? তারা ওখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেছে। হ্যাঁ, তার মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে কিছুটা, যে কোনো সমাবেশে কিছুটা উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। তার জন্য পুলিশ যা পিটাবে, একজন পুলিশ কি শিক্ষকের হাত দেওয়ার যোগ্যতা আছে না? ওই পুলিশ কি শিক্ষকের গায়ে হাত দিতে পারে? ওই পুলিশ যে আজকে পুলিশ হয়েছে, শিক্ষকের কাছ থেকে জ্ঞান আহরণ করার পর পুলিশ হয়নি, না মায়ের পেট থেকে পুলিশ বাড়াইছে? ওই পুলিশের কোন নীতিতে, ওই পুলিশ কোন যুক্তিতে, ওই পুলিশ কোন আদর্শের দ্বারা আদর্শবান হয়ে একজন শিক্ষকের হাত তোলে? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা।
পৃথিবীর, আমার তো মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে শিক্ষকদের এই ধরনের অবমাননাকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমার জানা মতে উন্নত কোনো দেশে শিক্ষকদের রাস্তা তাদের পেটের দায়ে, তাদের ন্যায্য অধিকারের দায়ে, তাদের অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে রাস্তায় নামে আমি জানি না, আমি দেখিও নি। এদেশে নামতে হয়। এদেশে শিক্ষকের দাবি নিয়ে রাস্তায় নামলে শিক্ষকদের লাঠিপেটা করে পুলিশ। একজন পুলিশ শিক্ষকদের গায়ে হাত তোলে, আর এদেশের রাষ্ট্র ব্যবস্থা, এদেশের সরকার ব্যবস্থা তার চেয়ে দেখে। এই হচ্ছে এদেশের সরকার ব্যবস্থা, এই হচ্ছে এদেশের আইন ব্যবস্থা। সেই যে শিক্ষকদের আপনারা রাস্তায় নামলে পিটাচ্ছেন, সেই শিক্ষকদের দ্বারা কি রেজাল্ট আশা করতে পারেন? এই জাতির যারা জাতি গড়ার কারিগর, তাদেরকে আপনারা পিটিয়ে লম্বা বানা দিচ্ছেন, পিঠে রাস্তা অজ্ঞান করে দিচ্ছেন, পিঠে আহত করে দিচ্ছেন। এই হচ্ছে আপনাদের নীতি, এই হচ্ছে আপনার আদর্শ, এই আপনাদের বড় বড় কথা। শিক্ষার জন্য এই করবো, শিক্ষা দিয়ে এই করবো, আর শিক্ষকদের গায়ে হাত। আজ প্রাথমিক শিক্ষকদের যেভাবে আন্দোলনে যেভাবে পুলিশের লাঠিপেটা করা হয়েছে, এটা একটি সভ্য দেশের, সভ্য জাতির কাছে এই ধরনের আশা করা যায় না। অন্তত এই সরকারের কাছে আমরা এই ধরনের আশা করিনি। আমি আবার বলছি, তাদের দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আপনারা তো আশ্বাস দিয়েছেন তাদের দাবি মানার জন্য, তাহলে আপনারা তাদের দাবি কেন মানবেন না? আর না মানার জন্য তো আপনার আশ্বাস করে দাবি পূরণ না হওয়ার কারণে তো তারা আন্দোলনে নামছে। আপনারা প্রথমেই তো বলে দিতে পারতেন যে আমরা আপনাদের দাবি পূরণ করতে পারবো, তাহলে তো তারা আজ আন্দোলনে নামা লাগতো না। কি বলবো, বলার কোনো ভাষা নেই। যে দেশে শিক্ষকদের গায়ে হাত তুলে পুলিশ, এখন আমি কি বলবো? একটা কথা বলি, একটা পুলিশের যোগ্যতাকে একটা শিক্ষকের যোগ্যতাকে একটা মেপে দেখছেন? কোন পুলিশ দিয়ে, এই দেশের সরকার ব্যবস্থা কোন পুলিশ দিয়ে শিক্ষকদের প্রহার করতেছেন, কোন পুলিশ দিয়ে শিক্ষকদের লাঞ্ছনা অপমানিত করতেছেন, গিল করতেছেন দেখছেন? একজন পুলিশ কনস্টেবলের কি যোগ্যতা আছে? কোনোভাবে যোগ্যতা আছে একজন শিক্ষকের হাত তোলার? কোন যোগ্যতা আছে? আমার কথাটা হয়তো ভালো হলো না, কিন্তু তারপরেও সকল কিছু একজন শিক্ষকের গায়ে সমাজে কোনো পর্যায়ে কোনো বিষয়ে তো কোনো জায়গায় কোনো মানুষের তো গায়ে হাত তোলা উচিত না। এটা সভ্য দেশের চিত্র না, এটা কোনো সভ্য দেশের চিত্র না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বৈষম্য নিরসনের বাণী শুনে ক্ষমতা আসীন হয়েছিলেন, আর আপনার দেশে এই ধরনের বৈষম্য, কি বলবো আপনাকে? আর আপনাকে বলার আমাদের কোনো ভাষা নেই। আশা করব, আকাঙ্ক্ষা করব, এই সকল সমস্যা, এই সকল সংকট থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করা দ্রুত। আমি আবারও বলবো, আপনার মতো একজন বিশ্ববরেণ্য, আপনি শান্তিতে নোবেল লরিয়ার, আপনার কাছে আমরা এই ধরনের অশান্তিমূলক কার্যক্রম আশা করি না। আশা করব দ্রুততর সময়ের মধ্যে এই সকল সমস্যার সমাধান করে দেশে একটি সুন্দর শিক্ষার পরিবেশ করে তুলবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব সবসময়, আমি শিক্ষকদের নিয়ে কথা বলি বা সমাজের বিভিন্ন অন্যায় অনাচার নিয়ে কথা বলি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।